হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কি বাজার করলাম। আসলে অনেক দিন বাদে এখানে এসে দেখলাম যে অনেক জিনিসই বাড়ন্ত আছে, তো সেইগুলো আবার অর্ডার করলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। এই যে দেখো, প্রথমেই চালটা দেখাচ্ছি। তো এটা একদম মিনি মগরা, মানে বাসমতি চালের ভাঙাটা নিয়েছি। এটাই আমরা খাই, তো বেশ ভালো হয়। এটা দিয়ে বিরিয়ানিও করা যায়, তাছাড়া নর্মাল ভাতও বেশ ভালো মতো হয়। এছাড়া পরপর দেখাচ্ছি, আসলে পাবলোকে নিয়ে একা বাজার দোকান করাটা সম্ভব হয় না, তো তাই জন্য যেগুলো ভারী জিনিস সেগুলো আমি অনলাইনেই অর্ডার করে নিই। তো এই যে একটা সয়াবিন অয়েল, সেরকম সাদা তেল আমরা ইউজ করি না, কিন্তু একটা ঘরে রেখে দিই মাঝে মাঝে লুচি পরোটা এসব হলে তখন। একটা সর্ষের তেলের প্যাকেট নিয়েছি, একটা হিং নিয়েছি, হিঙের ওই কচুরি টচুরি করতে গেলে বেশ ভালো হয়। আর নিয়েছি এই যে, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। মাঝে মাঝে একটু খিচুড়ি করলে অথবা পায়েস করলে খুবই তো ভালো লাগে। কালকে পাবলোকে নিয়ে যাব বাজারে, কিছু ফল আর সবজিও কিনবো। আর এখান থেকে আমি এবারে নিয়েছি গুড়টা বেশ ভালো পেয়েছি। আর এই সামনেই পৌষ পার্বণ আসছে, তো একটু পিঠে আর পায়েস করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। তো তার জন্য গুড়টা কিনে রাখা। এই গুড়টা এর আগেও খেয়েছিলাম, বেশ ভালো টেস্ট, তো তাই জন্য আবার করে রিপিট করলাম। আর এবারেই মৌরি তো মুখশুদ্ধি হিসাবে অথবা হিঙের কচুরি বা যে কোনো রান্নায় ফোড়ন হিসাবে দিলেও বেশ ভালো হয়। আর নিয়েছি শিমের বেশ ভালো সস্তায় পেয়েছি দুটো শিম। আর এই শিমগুলো দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা তোমরা ওই রেসিপিটা ব্লগে আমি দিয়ে দেবো তোমাদেরকে একটা আলাদা করে ব্লগ করে। এছাড়া নিয়েছি এই যে গোটা গরম মশলা, এর মধ্যে আবার জায়ফল জয়িত্রীও আছে। আর তো এখানে মুগ ডাল নিয়েছি, কারণ মুসুর ডালটা আমি লুজ অনেকটাই কিনেছিলাম। তো মুগ ডাল রেখেছি ওই খিচুড়ির জন্য, বা মাঝে মাঝে মাছের মাথা দিয়ে ডালটাও ভাল লাগে। একভাবে তো মুসুর ডাল ভাল লাগে না, তো মুগ ডালটার ওই জন্য একটু কিনে রেখেছি। এছাড়া তো এই যে আদা রসুন আর একটু আলু নিয়েছি। আর সকালবেলা যখন পাবলোকে নিয়ে ফ্ল্যাটে আসছিলাম তখন দেখলাম বাজারে এই যে অনেক এই শিমগুলো বের করে রাখলাম ঝুড়িতে। আর বাজারে দেখলাম এই নিম পাতার আটি, তো হ্যাঁ এইটা একটা নিলাম। কিন্তু বেগুন ছিল না তখন, আসলে উঠে যাচ্ছিল, তো তখন বেগুনটা পাইনি। তাই আগামীকাল আবার পাবলোকে নিয়ে যাব বাজারে পেঁয়াজ, মাংস, মাছ, ডিম এগুলো কিনতে, তো তখন আবার কিনে নেবো। একটা পেঁপে পেয়েছি, আর এই যে টমেটো, ক্যাপসিকাম, লেবু, আর এই গাজরটা পাবলোকে ওই যে মাসির দোকান থেকে আমি কিনেছি, সে আবার এই পাবলোকে এই গাজরটা দিয়েছে। তো এই যে আজকের এইগুলোই হলো। আর এই শশাটা কিনেছি, হ্যাঁ। তো কালকে আবার সকালবেলা বাজারে গিয়ে কি কিনলাম সেগুলো আবার তোমাদেরকে দেখাবো। আর এখানে কিনেছি একটু কড়াইশুঁটি, ইচ্ছা আছে কড়াইশুঁটি কচুরি করা, এছাড়া তো রান্নাবান্নায় দেওয়াই হয়। তো এই হচ্ছে মোটামুটি বাজারগুলো। কালকের কাঁচা সবজিগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আরেকজনকে দেখো, রেনকোটটা এনে আমাকে বলছে মা জ্যাকেট পরবো। তো অনেক দিন বাদে এখানে এলাম, এবার অনেক দিন থাকবো। আর এইটা পরের দিনের ভিডিও দেখো। সকালবেলা এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি, বেগুন পেয়েছি, কাঁচা লঙ্কা কিনেছি, আর বেশ মিষ্টি আলুগুলো ভালো ভালো পেয়েছি। এর আগের মিষ্টি আলু নিয়ে এসেছিলাম, সেগুলো না মানে একদম পুরো সেই আঁশ ওঠা মতো ছিল, তো পাবলোর খেতে খুব প্রবলেম হতো। আর একটু ফল কিনেছি, এই কলার মুসাম্বিটা আগের ছিল, আজকে কমলা লেবু পেয়েছি, বেশ সস্তায় পেয়েছি কমলা লেবুগুলো। আর কমলা লেবু নিয়েছি, এবার পাবলোকেও একটু একটু করে কমলা লেবু খাওয়াবো। আসলে মুখে দিয়ে কোনো ফল খাবে না, ওকে জুস করে দিলে তবেই ও খাবে, একমাত্র কলা আর আপেল ছাড়া। আর এই যে কলাও কিনে নিলাম। তো এই হচ্ছে সবজি, এই যে নিম বেগুন ভাজবো। আর এটা আগেই ছিল, কুমড়োটা আগেই ছিল। আর সমস্ত কিছু এখানে সাজিয়ে টাজিয়ে রাখছি। পাবলোকে নিয়ে গেছিলাম বাজারে, এটা সেটা ধরে টানাটানি করছিল, তো যতটা পেরেছি করেছি গুছিয়ে বাজার, যতটা যা লাগবে আমার। আর পেঁয়াজ এখানে পেলাম, পেঁয়াজটাও কিনে রাখলাম। আর রান্নাবান্না হয়ে গেছে সমস্ত কিছু।
মাংস নিয়ে এসেছিলাম। পেঁয়াজগুলো আবার ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। ঠিকঠাক মতো ঠিক জায়গায় না রাখলে না পরে এটা কোথায় সেটা কোথায় খুঁজতে খুব প্রবলেম হয়। তো সমস্ত ফ্রিজের মধ্যে আমি আর কোনো রকম সবজি রাখছি না, কারণ আমার ফ্রিজটা এত ঠান্ডা হয়ে যাচ্ছে, একেই শীত, তার মধ্যে কয়েকটা জিনিস রাখা তো যার জন্য একদম পুরো জমে গিয়ে জল জল মতো হয়ে যাচ্ছে সব সবজি। আর মাংস নিয়ে এসেছিলাম, তো বেশ কয়েকদিন চলে যাবে। একেবারে তো একদিনে সব রান্না করব না, একটু একটু করে করব। পাবলোটা একটু ডিম আর মাংসটা খেতেই বেশি ভালোবাসে, তো যার জন্য একটু এনে রাখলাম। এবার এটা ধুয়ে ফ্রিজের মধ্যে আমি রেখে দেব। আর একটু ডিম কিনেছি, তো এইগুলো এক হাতে সমস্ত জিনিস ধরে প্লাস আরেকটা হাতে পাবলোকে নিয়ে ধরে বাঁ হাত পুরো আমার যন্ত্রণা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তাই এখানেই এন্ড করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছো তারা আমাকে কমেন্টে এসে জানিও। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। চলো, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। পরের ব্লগটা ফুড ব্লগিং নাকি ডেলি ব্লগ দেব সেটা পরের ব্লগেই দেখতে পাবে। তাহলে সবাই ভালো থেকো, নতুন বছর খুব ভালো কাটুক সবার। টাটা।